আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে একটা প্রোগ্রাম আইছি। তো আজকে প্রোগ্রামটা হইল যে তারা ইনভাইট করছেন আমারে। আজকে হলো দশমিকানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীর একটা বিদায়ী অনুষ্ঠান। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য দোয়া করব, তোমরা ভালো রেজাল্ট করবে। এখান থেকে তোমাদের ড্রপ হোক, তোমরা বড় এই এলাকাকে নেতৃত্ব দেবে, এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যে যাই হোক না কেন আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ, ভালো মানুষ হতে হবে। ভালো আছেন সব? সব পাইবনি যে সুন্দর লাগে মনে আছে। ঠিক আছে, সমাপ্তি এবং বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন আমাদের ৫ নং দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব শফিক আহমদ কেশাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মানিক কেসার। আসন গ্রহণ করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব আসমা খাতুন। আসন গ্রহণ করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব হুসনা বেগম। আসন গ্রহণ করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব ফাতেমা আক্তার। আসন গ্রহণ করবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব শিবানী রানী দেবী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহসিনা শাওনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। মারহাবা 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 মারহাবা। এই পর্যায়ে হামদন আপনি আসার জন্য হচ্ছে পঞ্চমের শিক্ষার্থী ইব্রাহিম আলী শাফি। আসসালামু আলাইকুম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, শুনে যাই প্রতিদিন গুনাহের গান। স্বপ্নের আদল বেঁধে রাতে করে দিন, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। বয়ে গেলে পেরেশান ও আমার রহমান, বয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম। দশমিকানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের মেম্বার এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। বিদায় আসলে তোমরা কিন্তু হয়তো 5 বছর কেন লেখাপড়া করছো,
কেউ 4 বছর হইতে পারে, কেউ 6 বছর হইতে পারে, এখানে লেখাপড়া করছো। এখন তোমরা পঞ্চম শ্রেণী পাস কইরা এবার তোমরা এই স্কুলটাকে চলিয়া যাইবাই। আমরা যদি এই অতদিন তোমরারে অনেক সময় বেত্রাঘাত করছি বা অনেক সময় করছি, এতে তোমরা দুঃখিত হইও না। কারণ হয়তো তোমাদের উপকারণটাই আমরা অনেক সময় বেত্রাঘাত করা লাগছে বা অনেক সময় ধমক দেওয়া লাগছে। আর আমাদের জন্য তোমরা দোয়া করবাই, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আর তোমরা সর্বপ্রথম তোমাদের জীবনের প্রথম শিক্ষক শিক্ষিকা নাকি প্রাইমারি শিক্ষক, তোমরা চেষ্টা করবাই সুন্দর যতদিন লেখাপড়া করবে আমরা দোয়া করবো শিক্ষক শিক্ষিকার সম্মান দেওয়া যায়। আর আমার কিছু বলার আজকের মতন নাই, আমি এখানে শেষ করলাম। তোমরা আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার জন্য আসমা খাতুনকে। এটা তোমাদের ভালোর জন্যই করেছি। তোমরা অনেক কিছু রাখবা না, আর তোমরা ভালোভাবে বড় স্কুলে যাবে এখন, আর ভালোভাবে লেখাপড়া করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর ভালোভাবে চলবে, লেখাপড়া করবে, বড় মানুষ হবে, ভালো মানুষ হবে। খালি বড় মানুষ হইলে হইতো না, ভালো মানুষ হওয়া লাগবে। এটাই আমার তোমাদের প্রতি, এটাই আমার দোয়া রইল আর ভালোবাসা। ধন্যবাদ। অনুরোধ করছি আমাদের 5 নং দৌলতপুর ইউনিয়নের মেম্বার সাহেব জনাব শফিকুল মুক্তিয়ার সাহেব। এ বিশ্ব চরাচরের সর্বম অর্থ চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাই দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকে 10 পাইকা আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2024 সালের 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাননীয় স্যার, উপস্থিত পত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আজকের এই বিদায় যাদের ডিগ্রি আজকের এই আয়োজন, কোমলমতি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তোমরা প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে আগামী বছরের শুরুতে জানুয়ারিতে তোমরা মাধ্যমিক বিদ্যালয়, কেউ মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হবে। দীর্ঘ 5 বছর এখানে লেখাপড়া করেছো, শিক্ষকদের যত্ন ছিল বলেই আজকে তোমরা এখানে চলে আসতে পেরেছো। চমৎকার লেগেছে, এখানে শাওন তেলাওয়াত করেছে এবং শাফি এটা এখানে সুনাম হাম পড়েছে, চমৎকার পড়েছে। আমরা যেহেতু আমিও শিক্ষকতার পেশার সাথে জড়িত ছিলাম, পার্শ্ববর্তী একই ওয়ার্ডের প্রতিষ্ঠান কাউন্সিল স্কুলের কলেজের সরকারি শিক্ষক হিসেবে ছিলাম, আমরা দেখেছি। আর অন্যান্য প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা আসে 10 পাইকা আনন্দপুর এবং 10 পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনামূলক অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভালো অবস্থানে রয়েছে। আজকে যেটা ভালো লাগলো, ম্যাডাম যা তার বক্তব্যে বলেছেন যে আমাদেরকে মানুষ হতে হবে, বড় মানুষ। এর চেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। এই জীবনে অনেক কিছু অসম্ভব, তোমরা কথা বুঝুন, এই জীবনে অনেক কিছু অসম্ভব। যেমন কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, কিন্তু সবচেয়ে কঠিন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ হওয়া। কি হওয়া? মানুষ হওয়া। কি হওয়া? মানুষ হওয়া। মান যুগ হুশ সমান মানুষ। যার মান এবং হুশ আছে, যার মধ্যে মান আছে, যার ইজ্জতের ভয় আছে এবং যার চলাচল করতে গিয়ে হুশ আছে, হুশ আছে, মান যুগ হুশ সমান মানুষ। এই দুইটা সমন্বয় যার মধ্যে রয়েছে তারাই মানুষ। আমরা যদিও আচার আচরণে আমাদের বডি স্ট্রাকচারে আমরা মানুষ, কিন্তু আদতে আমরা মানুষ না। আমাদের মধ্যে মান এবং হুশের সমন্বয় করতেই আমরা মানুষ হতে পারি। আমি তোমাদের প্রতি অনুরোধ করবো, এক জীবনে অনেক কিছু অসম্ভব, কিন্তু মানুষ হওয়া খুব কঠিন। তোমরা যে যেখানেই যাও না কেন, এক জীবনে যে যাই হোক না কেন, সবাই এখান থেকে মাস্টার হবা এটা এরকম মনে হয় না। সবাই ইঞ্জিনিয়ার হবা, সবাই ডাক্তার হবা, সবাই বিজ্ঞানী হবা, যে যাই হোক না কেন, সবাই কিন্তু এক হতে পারবা না। অনেকেই আমার লেখাপড়া বাদ দিবে। আমরা চাই না কেউ এখান থেকে তোমাদের ড্রপ হোক। তোমরা বড় হয়ে এই এলাকাকে নেতৃত্ব দেবে, এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যে যাই হোক না কেন আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। ভালো মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। এটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা আপনাদের প্রতি।
আর তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যে প্রতিষ্ঠানেই থাকবে, যেখানেই যেভাবেই থাকবে, এখানে তোমাদের মূল ভিত্তি ফাউন্ডেশন যারা গড়ে দিয়েছেন, এখানে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে। যারা শিক্ষকতার মহান পেশার সাথে জড়িত, তোমরা চিন্তা করতে পারবে না তারা কত পরিশ্রম করেন তোমাদের জন্য, কত পরিশ্রম করেন তোমাদের জন্য। পৃথিবীতে একটা মাত্র পেশা যে পৃথিবীর কোনো মানুষই অন্য বাচ্চার, অন্য কোনো মায়ের সন্তানের জন্য, অন্য কোনো বাবার সন্তানের জন্য ওরা আল্লাহ দিতে হয় না। একমাত্র শিক্ষকরাই, একমাত্র পেশা যেটা সেটা হচ্ছে শিক্ষকরাই। সবাই চায় আমার সন্তান বড় হোক, আমার সন্তান বড় হোক, কিন্তু প্রত্যেকজন শিক্ষক চান আমার বাচ্চারা বড় হোক। এখানে আমার সন্তান বলতে আলাদা কিছু নাই, তোমরাই হচ্ছে তাদের সন্তান। এই যে কম্বিনেশনটা, এই যে রিলেশনটা, এটা আসলে আলোচনা করে বা তুলনা করে এটা বোঝাবার কিছু নেই। তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, শিক্ষকদের প্রতি সম্মান দেবে, শিক্ষকের প্রতি যথাসম্মান যতটুকু পাওয়ার যোগ্য ততটুকুই দিবে। আর শেষ কথা হচ্ছে, আমাকে আজকে এখানে আমন্ত্রিত করবার জন্য সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ করে প্রধান শিক্ষক সহ যারা আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে প্রতিষ্ঠানে যাবে সেখানে সুনামের সাথে থাকবে। আমি দেখেছি তোমাদের লেখাপড়ার পাশাপাশি কালচারাল ইভেন্ট গুলা, এই যে দুজন পারফর্ম করলো কালচারাল ইভেন্ট গুলা চমৎকার হয়েছে। বিশেষ করে হামদ এবং শাওনের তেলাওয়াত যেটা হলো চমৎকার হয়েছে, ভবিষ্যতে আরো ভালো হবে। এই কালচারাল ইভেন্টগুলোয় যত তোমাদের অ্যাক্টিভিটি বাড়বে, তোমাদের সফলতা ততই সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং তোমরা ভবিষ্যতে আরো বড় হও, আরো বড় হও, আরো বড় হও, এটাই আহ্বান থাকবো। পরম করুণাময়ের প্রতি আমাদের প্রার্থনা এটাই, তোমরা যাই হও না কেন ভবিষ্যতে বড় হলে এবং ইন দ্য ফিউচার তোমরা বড় হয়ে মানুষ হওয়া, এটাই কামনা। এবং আজকে এখানে অনেক গিফট দেখতেছি হয়তো স্কুলের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য গিফট রয়েছে। এটা ভালো একটা মেলবন্ধন হবে এটার মাধ্যমে। তোমাদের দেওয়া হচ্ছে, তোমরাও দিচ্ছ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। নিরন্তর শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। কিছু কথা কইবা আমরা সাবেক আকি সভাপতি পত্র মাদ্রাসার শিক্ষক ফারুক আহমদ স্যার। ঐতিহ্যবাহী দোসরাইকা আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2024 সনের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার উপলক্ষে আজকে দোয়া মাহফিল ও আলোচনার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার শফিক আহমদ পিয়াস সাহেব সহ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা শিশু, ভবিষ্যতে তোমরা বড় হবে, দেশের কর্মদার হবে, দেশ চালাতে তোমাদের অগ্রণী ভূমিকা থাকবে, এই প্রত্যাশা আমাদের। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ, ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য দোয়া করবো, তোমরা ভালো রেজাল্ট করবে। আর ভালো রেজাল্টের মাধ্যমে তোমাদের এবং তোমাদের মা বাবা, শিক্ষক শিক্ষিকা অর্থাৎ স্কুলের সম্মান বয়ে আনবে, এই প্রত্যাশা রেখে সুস্থ থাকো, ভালো থাকো। এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সমস্ত
Amin. আমরা তোমার চলে